নারদ মুনির অভিশাপের 5টি রহস্য, যেগুলো পাল্টে দিয়েছে পুরাণের গতিপথ। আপনি কি জানেন নারদ মুনি শুধু গানই গাইতেন না, তার অভিশাপে বদলে গেছে অসংখ্য দেবদানবের জীবন। আজ জানবো এমন 5টি অভিশাপ যা পাল্টে দিয়েছে হিন্দু পুরাণের ইতিহাস। অভিশাপ 1। নারদ মুনির কারণেই বিষ্ণু অবতার রাম জন্মেছিলেন। নারদ মুনি একবার অহংকারবশত প্রেম থেকে নিজেকে দূরে রাখতে চান। বিষ্ণু তাকে শিক্ষা দিতে এক লীলা করেন, যাতে নারদ প্রেমে পড়েন ও অপমানিত হন। নারদ ক্রোধে বিষ্ণুকে অভিশাপ দেন, তুমি যখন মানুষের রূপে জন্মাবে তখন তোমার স্ত্রীকে হারাবে। এই অভিশাপ থেকেই পরে বিষ্ণু রাম হয়ে জন্মে সীতাকে হারান। অভিশাপ 2। নারদ মুনির অভিশাপে হয়ে ওঠেন রাবণ ও কুম্ভকর্ণ। জয় ও বিজয় বিষ্ণুর দ্বারপালক অহংকারে দেবতাদের অপমান করেন। নারদ মুনি তা দেখে বিষ্ণুকে জানালে বিষ্ণু অভিশাপ দেন, কিন্তু মূল ইন্ধন ছিল নারদের ইচ্ছা যাতে রাক্ষস জন্ম নেয় আর তিনি লীলা দেখতে পারেন। অভিশাপ 3। নারদের কারণে রুক্মিণীর বিবাহ। নারদ মুনির কৌশলে কৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করেন। রুক্মিণীর ভাই নারদের উপর ক্ষুব্ধ হলেও পরে সব স্বীকার করে নেয়। এই অভিশাপ না হলে কৃষ্ণ রুক্মিণী মিলন হতো না। অভিশাপ 4। ভগবান শিবকে নারদের অভিশাপ। একবার নারদ মুনি শিবকে সারা বিশ্বে তাণ্ডব না করার অনুরোধ করেন, আর শিব না শুনলে অভিশাপ দেন, তুমি নিজেই নিজেকে ধ্বংস করবে। পরবর্তীকালে কালী ও মহাকালী অবতারের পটভূমিতে এই অভিশাপ আলোচিত। অভিশাপ 5। নারদের কারণে পেতালের অভিশাপ ও কালভৈরবের উত্থান। নারদের এক তপস্যায় বিঘ্ন ঘটে পেতালদের দ্বারা। তিনি অভিশাপ দেন, তোমরা কালচক্রে আটকে পড়বে। এরপরেই কালভৈরবের আবির্ভাব হয়, যিনি সময়ের নিয়ন্ত্রণকারী। নারদ মুনিকে আমরা অনেকেই হাস্যরসের চরিত্র ভাবি, কিন্তু তার অভিশাপে গড়ে উঠেছে রামায়ণ, মহাভারত ও পুরাণের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এইসব অলৌকিক ঘটনা আপনাকে অবাক করবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, আর জানাতে ভুলবেন না আপনি আর কাকে নিয়ে এমন ভিডিও দেখতে চান।